যে সমস্ত কার্যক্রম অতীতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এবং সমস্ত প্রতিষ্ঠানের বাচ্চাগুলা উপকৃত হয়েছে। ভবিষ্যতে আরও কী করা যায় তার জন্য আমরা মতবিনিময় সভা হয়েছে, আমরা সবাই মত প্রকাশ করেছি। তাদের কাছে আমরা যেতে হচ্ছে না, তারাই আমাদের কাছে শিক্ষার আলো ফুটিয়ে তোলার জন্য, এলাকায় শিক্ষার আলো বিস্তারের জন্য, প্রসারের জন্য নিজ উদ্যোগে তারা আমাদের কাছে ছুটে এসেছেন। এই জন্য আমি আবারও দশগড় ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মোহাম্মদ রাইয়ান আহমদ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম আরবিতে সুন্দর করে শোনাবে। আ'যাউল ইনসানি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, ইসমুন নাম, রাসুন মাথা, শারুন চুল, আইনুন চোখ, আনফুন নাক, উযুনুন কান, সিন্নুন দাঁত, লিসানুন জিহ্বা, ওয়াজহুন চেহারা, উনকুন গাল, ইয়াদুন হাত, সাদরুন বুক, বাকনুন পেট, ওয়াহতুন পিঠ, সুররাতুন নাভি, বাগীদুন উরু, রিজলুন পা, ইসবাহুন আঙ্গুল। আসসালামু আলাইকুম। আমি সাবিয়া ক্লাস এইটে প্রগতি ট্রাস্টে বৃত্তি পেয়েছি। আমি বৃত্তি পেয়ে অত্যন্ত খুশি হয়েছি এবং আমার মেধা অত্যন্ত বাড়বে বলে আমি মনে করছি যে আমি আগামীতে অনেক ভালো পড়াশোনা করতে পারবো। এভাবে যদি বৃত্তিটুকু বাড়ানো হয় তাহলে আমি অনেক পড়ালেখায় এগিয়ে আসতে পারবো বলে আমি মনে করছি। আমি প্রগতি ট্রাস্টের উন্নতি কামনা করছি এবং আমি চাই যে আরও যাতে ভালোভাবে বৃত্তি প্রদান করা হয়। প্রগতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠানে 2বার বৃত্তি পেয়েছে। এভাবে আরও বৃত্তি যদি দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানগুলো উন্নতি হবে এবং এই দশগড় ইউনিয়নের লেখাপড়ার মান উন্নত হবে। এই জন্য আমি আশা করি যে তারা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আরও বৃত্তি দিবেন এবং বারবার দিবেন। ছাত্রীদেরকে উন্নতি, তার জীবনের উন্নতি সাধনা করার জন্য আমি তাদের কল্যাণ কামনা করছি। এই মাদ্রাসা লাগে আর্থিক হিসাবে যদি সহযোগিতা করেন আমি আনন্দিত থাকবো এবং আপনাদের জন্য এই মাদ্রাসার এবং প্রতিষ্ঠান হলো বাচ্চা কাচ্চায় চিরজীবনের আপনাদের দোয়ার জন্য একটি রাস্তা খুলে গেল। আসসালামু আলাইকুম। সময়মর্দান তাওয়াক্কুলি হাফিজিয়া মাদ্রাসা শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি বলতে চাই যে বিশ্বনাথ উপজেলায় যখন কোনো মাদ্রাসা ছিল না তখনই এই সময়মর্দান মাদ্রাসার প্রতিষ্ঠা, কিন্তু শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি আজও জরাজীর্ণ অবস্থায় আছে। বাথরুম এবং টিউবওয়েলের সমস্যা, এখানে পানি পান করার জন্য, বিশুদ্ধ পানি পান করার জন্য কোনো টিউবওয়েল নেই। ছাত্ররা এবং শিক্ষকগণ বাথরুম ব্যবহার করার জন্য কোনো টয়লেটও নেই। আমাদের এগুলো আসু প্রয়োজন। আর সবচেয়ে বড় প্রয়োজন আমাদের মাদ্রাসার আসবাবপত্র, বেঞ্চ, ডেস্ক, চেয়ার, টেবিল নাই বললেই চলে, কোনো মতে আছে। এবং 3 নম্বর আমাদের প্রয়োজন যে ছাত্রদেরকে, অনেক গরিব ছাত্র আছে যারা বই খাতা কলম কিনতে পারে না, তাদেরকে আমরা বই খাতা কলম মাদ্রাসা থেকে দিয়ে থাকি। এগুলোরও প্রয়োজন। মাদ্রাসায় অনেক বইপত্র প্রয়োজন এবং অনেক গরিব ছাত্র আছে যারা মাদ্রাসায় ইউনিফর্ম পরতে পারে না, অনেক সময় কাপড়ও পরতে পারে না, তাদেরকে কাপড় চোপড় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশগড় ইউনিয়ন প্রগতি ট্রাস্টের প্রতিনিধিবৃন্দ আজকে দশগড় দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। আমি আমার দশগড় দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এসেছেন তারা আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করছেন। আপনারা লক্ষ্য করছেন আমাদের এই প্রতিষ্ঠানটি বিগত 2014 সালের 1 জানুয়ারি থেকে উদ্বোধন হয়েছে। আজকে 17 এপ্রিল। আমাদের এখানে শিশু শ্রেণী থেকে নিয়ে 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা চলছে। সাথে আসে হিফজ বিভাগও। আমাদের হিফজও
বর্তমানে 4 জন ছাত্র ভর্তি হয়েছে, তারা হিফজে পড়াশোনা করতেছে। প্রায় 140 জন ছাত্র আমাদের এখানে ভর্তি হয়েছে এবং শিক্ষক সংখ্যাও আমাদের প্রায় 6 জন পূর্ণ ফিল আপ আছে। এখন বর্তমান সময়ে আমরা যেটা অভাব অনুভব করছি সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে পানির গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা ছাড়া কোনো অবস্থাতেই চলা যায় না। এটা টিউবওয়েলের খুব জরুরি বিষয়। এটা হচ্ছে এই বাথরুমের যথাযথ চাহিদা পূরণ নয়, আরও কিছু চাহিদার প্রয়োজন আছে। এছাড়া আমাদের অফিস কক্ষ যেখানে আমরা শিক্ষকরা বসেন, সেটা অফিসের কোনো ফার্নিচার ব্যাপারে এখনও পুরোপুরি আমরা কোনো একটা ব্যবস্থা নিতে পারি নাই। এটা হচ্ছে গিয়ে আমাদের মৌলিক সমস্যাটা।